আজকের রেসিপি বাদাম চিকেন। তো বাদাম দিয়ে আমি এই চিকেনটা বানিয়েছি। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। বেশ ভালো করে সেটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে দই, 2 রকম বাদাম দিয়ে মশলাটা ভালো করে বেটে রাখবো। এবার সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে রসুনটা প্রথমেই দিয়ে দিলাম, রসুন বাটা। ভালো করে রসুন বাটাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাংস। চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা দেওয়ার পর বেশ ভালো করে কষাবো। মাংসটা কষানো হয়ে গেলে খানিকক্ষণ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে ফের কষাতে থাকবো। তারপর সামান্য দই অ্যাড করবো। একটু লো ফ্লেমে দইটা ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এবার উপর থেকে ছড়িয়ে দেবো। মশলাটা মিশিয়ে আগে থাকতে ভেজে রাখা আলু অ্যাড করছি। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুটা আগে থাকতেই ভেজে রেখেছিলাম, সেগুলোই এখন অ্যাড করে দিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য চিনি আর স্বাদ অনুসারে নুন। এবার বেশ ভালো করে কষাবো। তারপর ওপর থেকে দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা সেই বাদামের মশলাটা। এখন কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনি যে অনুযায়ী ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার দিয়ে দিচ্ছি গরম জল। বেশ ভালো করে ফুটতে দেবো। এবার ফুটে গেলে সমিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করছি। এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।